এরপরে প্রশ্ন হলো, আমি নামাজের সময় একটা ছোট সম্ভবত অ্যাঞ্জেনা সাপ দেখলাম, খুব ভয়ের সাথে নামাজ পড়লাম, নামাজের সাপ দেখাটা কি কোনো খারাপ নামাজ বহন করে কিনা? এটা যদি স্বপ্নে দেখেন, স্বপ্নে সাপ বা হিংস্র জীবজন্তু দেখলে কোনো কোনো ক্ষেত্রে সেটা শত্রুতা বোঝায় যে আপনার কোনো শত্রুত্র আছে। আবার অনেক সময় বরং বেশিরভাগ ক্ষেত্রে হিংস্র কোনো জন্তু আপনাকে দৌড়াচ্ছে, সাপে দৌড়াচ্ছে, বাঘে দৌড়াচ্ছে, এরকম দৃশ্যগুলো যখন দেখেন সেটি দুইটার কোনো একটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এক, শয়তান মানুষকে নাজেহাল করার জন্য, পেরেশান করার জন্য দেখায় অযথা স্বপ্ন, এগুলো ব্যাখ্যাহীন স্বপ্ন শুধু পেরেশান করার জন্য করে। আবার অনেক সময় কারোর যদি ব্ল্যাক ম্যাজিক করা হয়, কালো জাদু করা হয়, দুষ্ট জিনের উপদ্রব ভয়ঙ্করভাবে কারোর উপরে থাকে, তখন স্বপ্নে এগুলো দেখে। বিশেষ করে অভিজ্ঞ রাতি যারা ঝাড়ফুঁক করেন তাদের অনেকের অভিজ্ঞতা এবং তাদের অনেকের অ্যানালাইসিসের আলোকে আমি এটি জানিছি যে অনেক সময় আমি পরীক্ষিত দেখেছি অনেকে যে ব্ল্যাক ম্যাজিকের রোগী, সে এই স্বপ্নগুলো বেশি দেখে। তো এই জন্য এগুলো থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার দোয়া খুব বেশি ইহতেমামের সাথে পড়তে হবে। আমাদের একটা ছোট্ট বই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার দোয়াও জিকির, আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কপি মানুষকে বিতরণ করা হয়েছে। আর অনেক উলামায়ে কেরাম বিভিন্ন সংকলন করেছেন। বিশেষ করে আর কিছু করতে পারেন না পারেন, সকাল এবং সন্ধ্যায় 3 কুল, নারী পুরুষ সকলে 3 বার করে কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আউযু বিল্লাহি সহকারে ফজরের পরে 3 বার, মাগরিবের পরে বা আসরের পরে 3 বার সকাল সন্ধ্যা নিজেরা পড়েন। বাচ্চাদেরকে পড়ে ফু দেন, শোয়ার সময় 3 বার 3 কুল পড়ে পুরো শরীর ফু দেন, বাচ্চাদেরকে ফু দিয়া শোয়ান। এই ব্ল্যাক ম্যাজিক এখন ঘরে ঘরে জনে এত পরিমাণ জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের পরিমাণ বাড়ছে যে এটা থেকে মুক্ত ফ্যামিলি খুঁজে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, দুঃস্বপ্ন বিশেষ করে এই হিংস্র জীবজন্তুর তাড়ানো দৌড়ানো এই জাতীয় বিষয়গুলো অনেক সময় শয়তান ভয় দেখানোর জন্য দেখায়, সেটা বিশেষ কোনো কেয়ার করার কারণ নাই। আবার অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করা হলে সেই দুষ্ট শয়তান বা জিনের আপনার আক্রমণ বোঝায়। তো এই জন্য ওই দোয়া দরুদগুলো আমলগুলো খুব বেশি করতে হবে। রক্ষা কবচ আল্লাহ তাআলা ইবাদত করবেন ইনশাআল্লাহ। পৃথিবীতে মাখলুকাতের সঠিক সংখ্যা কত, আল্লাহর সৃষ্টির সংখ্যা কত আপনাদের জানা আছে ভাই? 18,000 মাখলুকাত না? 18,000 মাখলুকাত, এরকম একটা কথা আমরা অনেক আগে থেকে শুনছি, কোনো বিদ্যায় বলা হয়, কিন্তু এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি কোরআন হাদিসে আল্লাহ তাআলা সৃষ্টির সংখ্যা জানেন একমাত্র কে? আল্লাহ তাআলা অনেক সৃষ্টি করেছেন যেগুলো এখনো পর্যন্ত বিজ্ঞানও আবিষ্কার করতে, কিয়ামত পর্যন্ত হয়তো আবিষ্কার হতে থাকবে। আল্লাহর সকল সৃষ্টি আবিষ্কার করে শেষ করতে পারবে এমন নয়। অতএব আল্লাহর সৃষ্টির অ্যাকচুয়াল সংখ্যা কত সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। বাকি লোকমুখে প্রচলিত আছে যে আল্লাহর সৃষ্টি হলো কত, 18,000 মাখলুকাত। না, এটা ঠিক না। 18,000-এর সংখ্যা এটি কোরআন হাদিসের দ্বারায় নির্ধারিত নয়।